আমরা তো বিভিন্ন রকমের আইসক্রিম খাই। বাজারে যে সমস্ত জনপ্রিয় আইসক্রিমগুলো আছে তার মধ্যে স্পেশাল হচ্ছে এই রোল আইসক্রিম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল শুভাশিস নন্দিস এরিনা। গরমের শান্তি। এখন আমি যে খাবারটা দেখাচ্ছি সেটা হচ্ছে রোলড আইসক্রিম। এই আইসক্রিমের উদ্ভাবন কিন্তু হয়েছিল থাইল্যান্ডে। 2009 সাল থেকে এই আইসক্রিম বিক্রি হতে শুরু করে এবং এর জনপ্রিয়তা পায় কিন্তু 2012 সালে। এখানে যে রোল আইসক্রিমটা তৈরি হচ্ছে তার জন্য বেস নিয়ে নেওয়া হয়েছে দুধ। এটি একটি ফ্লেভার দুধের মধ্যে ভ্যানিলা ফ্লেভার দেওয়া আছে। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে এটা বোধহয় কনডেন্স মিল্ক, তারপর জানলাম না, এটা নর্মাল দুধ, বেশি করে জাল দেওয়া হয়েছে, তার সাথে ভ্যানিলা ফ্লেভার অ্যাড করা হয়েছে। তার সাথে নিয়ে নেওয়া হয়েছে চকলেট আর রয়েছে স্ট্রবেরি ফ্লেভার। এবার এই তিনটেকে খুব ভালো করে এটাকে একটা গোল মেটাল স্টেনলেস স্টিল প্লেটের মধ্যে ভালো করে বিভিন্ন রকমভাবে মিশানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং এই স্টেনলেস স্টিল প্লেটটার টেম্পারেচার কিন্তু খুব কম, প্রায় -30 ডিগ্রি। তো এখানে জল বা ওই জাতীয় যে কোনো লিকুইড রাখলে সাথে সাথে বরফ হয়ে যায়। তো এই খাবারটি তৈরি করতে সময় লাগে 2.5 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম। তো যেটা বলছিলাম যে থাইল্যান্ডে এর উদ্ভাবন হয় এই রোল আইসক্রিম বা স্টির ফ্রাইড আইসক্রিম। তারপর এর থেকে আবার চলে যায় আমেরিকাতে। ওখানে ওরা আবার আমেরিকানরা এটাকে আইসক্রিম রোল বলে এটাকে পরিচিতি দেয়। তো এটা খেতে কিন্তু বিভিন্ন রকম ফ্লেভারের, বিভিন্ন স্বাদের এবং ইয়ামি, খুবই টেস্টি। এবং মেইন বেস বললাম এর হচ্ছে মিল্ক বা মিল্ক প্রোডাক্ট, যেটা তার সাথে বিভিন্ন ফ্লেভার অ্যাড করা হয় এবং এগুলোকে রোল করে করে এইগুলোকে একটা কাপের মধ্যে সাজিয়ে, ভার্টিক্যালি সাজিয়ে, তার উপর আবার বিভিন্ন রকমের টপিং অ্যাড করে দেওয়া হয়। ভ্যানিলা ফ্লেভারের দুধ, স্ট্রবেরি ফ্লেভার আর চকলেট এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে যে মণ্ডটা তৈরি করা হয়েছিল সেটাকে এইভাবে এখন প্লেটের উপর সমানভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এইবারে সম্পূর্ণ অংশটিকে কয়েকটি লম্বা লম্বা টুকরে কেটে নেওয়া হচ্ছে এবং এগুলোকে আলাদা আলাদা করে রোল তৈরি করা হবে। আমরা এখন যে দোকানটিতে দাঁড়িয়ে আছি, এই দোকানের যে সমস্ত আইসক্রিমগুলো এরা তৈরি করে রোলড আইসক্রিম, তার একটা ক্যাটালগ আমরা দেখতে পেলাম। তো বিভিন্ন রকম ফ্লেভারের আইসক্রিম এখানে রয়েছে, দেখুন তার নাম এবং তার পাশে মূল্য তালিকা দেওয়া আছে। চেঞ্জ করো। কিছুক্ষণ অপেক্ষা করার পর এবারে আইসক্রিম রোলগুলো তৈরি হতে শুরু করেছে। একটি স্প্যাটুলা দিয়ে ভিতর থেকে চাপ দিয়ে যে টুকরোগুলো করা হয়েছিল সেগুলোকে রোল করে করে প্লেটের উপর রাখা হচ্ছে। যেহেতু প্লেটের টেম্পারেচার ভীষণ লো, সেই জন্য এই আইসক্রিমগুলো কিন্তু গলে যাচ্ছে না। আমরা দেখতে পেলাম এইভাবে আইসক্রিমের যে মিক্সচারটা ছিল সেটা থেকে 4খানা আইসক্রিম রোল তৈরি হয়েছে। এবার এটাকে ডেকোরেশনের পালা। এর উপর বিভিন্ন রকম সিরাপ, আরও বিভিন্ন রকম লজেন্স বা ওই ধরনের খাবারের টুকরো, বিস্কিট, এইগুলো দিয়ে এটাকে ডেকোরেশন করা হচ্ছে।
রোল আইসক্রিমটাকে বিভিন্ন রকমভাবে সাজিয়ে এবারে একদম খাওয়ার মতো প্রস্তুত করে দিয়েছে এরা। দেখতেও ভীষণ সুন্দর লাগছে। আপনারও নিশ্চয়ই ভালো লেগেছে আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন। নমস্কার।